আরেকটি নিউজ ও মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্ট থেকে যেখানে চুল পড়ার সমস্যা স্টার্ট হয়। আরও একটি দুঃখজনক খবর এসেছে ছত্তিশগড় থেকে, যেখানে এই সপ্তাহে নেক্সট নিউজ আমাদের মতো 90s কিডদের নস্টালজিক করে তুলবেই। এই বছরের শুরুতে মুক্তি পেল GTA 6 এর থেকেও মাচ ওয়েটেড বলিউড মুভি ট্রেলার। এই বছরের প্রথম দিকে সব থেকে দুঃখজনক খবর হলো একজন নিউজ রিপোর্টারকে হত্যা করে ফেলা হয় ছত্তিশগড়ে। আসন্ন গঙ্গাসাগর মেলা চালু হতে চলেছে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। গঙ্গাসাগর মেলার বিপুল সংখ্যক তীর্থার্থীদের ভিড়কে সামলানোর জন্য শিয়ালদা বিভাগ থেকে চালু করা হচ্ছে কিছু স্পেশাল ট্রেন। যে ট্রেনগুলি চলবে শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে। এই বিষয়ে জানিয়েছেন কলকাতা শাখার ডিআরএম শ্রী দীপক নিগম। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় মেডিকেল ইউনিট, পে অ্যান্ড ইউজ টয়লেট এবং স্বেচ্ছাসেবক সংস্থার ব্যবস্থা করা হয়েছে। সহ কলকাতার বিভিন্ন ঘাটে জমায়েত করা সাধু সন্ত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে রাজ্য সরকার। বাবুঘাট চত্বরে ট্রানজিট শিবির আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করেছে কলকাতা পৌরসভা। এক্ষেত্রে বলে রাখি, গঙ্গাসাগর মেলা প্রত্যেক বছর শীতের সময় হয়ে থাকে মকর সংক্রান্তিকে উৎসবকে পালন করার জন্য। আমাদের পরবর্তী নিউজ মহারাষ্ট্র থেকে, যেখানে বিয়ের খাবারে বিষ মেশানো হয়। রিজন শুনলে পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন। মহারাষ্ট্রের কোলাপুরে এক মেয়ে তার নিজের প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন, যেটা তার নিজস্ব মামা বা মেইন অ্যাকুস্ট মেনে নিতে পারেননি। যে কারণে তিনি বিয়ের খাবারে বিষ মেশান। পরে বিষ মেশানো অবস্থায় তাকে ধরে ফেলা হয়। কিন্তু আপনি একবার ভাবুন, যারা গিফট নিয়ে বিয়ে খেতে গিয়েছিল তাদের অবস্থা। তাদের না হয় এইটাই লাস্ট বিয়ে হয়ে যেত। ভগবান ক্যা জুলুম হ্যায়। আরেকটি নিউজ ও মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্ট থেকে, যেখানে চুল পড়ার সমস্যা স্টার্ট হয়। গ্রামবাসীদের 30 দিনের মধ্যে প্রায় অর্ধেকেরই চুল পড়ে গিয়ে টাক পড়ে গেছিল। না, আমি কোনো আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দিচ্ছি না, কারণ আমাদের রিচ আর সাবস্ক্রাইবই বা কোথায়। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বুলধানা গ্রামে, যেখানে অধিকাংশ মানুষেরই চুল পড়ে যাওয়ার সমস্যা স্টার্ট হয়। তারা ঘটনাটি সম্পূর্ণ প্রশাসনের কাছে অভিযোগ জানায় এবং প্রশাসন সেই সাপেক্ষে ঘটনাটি পরীক্ষা নিরীক্ষা করছে এবং প্রশাসন জানায় যে কোনো কারণবশত বিষক্রিয়ার কারণে জলের মধ্যে এই সমস্যাটি হতে পারে। বিষয়টা মনে হচ্ছে আমারও সেম প্রবলেম। কী বলিস, আমিও কি যাবো প্রশাসনের কাছে কমপ্লেন করতে? পরবর্তী নিউজ হচ্ছে আমাদের অ্যাসপাইরেন্ট স্টুডেন্টদের জন্য। ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হতে চলেছেন ডক্টর ভি নারায়ণন। 14 জানুয়ারি বর্তমান চেয়ারম্যান ডক্টর এস সোমনাথনের জায়গায় তিনি নিযুক্ত হবেন। ডক্টর ভি নারায়ণন বর্তমানে লিকুইড প্রপোর্শনাল সিস্টেম সেন্টারে অ্যাজ এ চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। নেক্সট নিউজ আমাদের মতো 90s কিডদের নস্টালজিক করে তুলবেই। কারণ হলো 1993 সালে মুক্তি পাওয়া ইন্দো জাপানিজ মুভি রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা রিসেন্টলি রিলিজ হতে চলেছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি 4K রিমাস্টার্ড ভার্সন 24 জানুয়ারি থিয়েটারে রিলিজ করছে, যার প্রযোজক সংস্থা হিসাবে ফারহান আখতারের প্রোডাকশন এক্সেল মুভিজ কাজ করছে। এই বছরের শুরুতে মুক্তি পেল GTA 6 এর থেকেও মাচ ওয়েটেড বলিউড মুভি ট্রেলার প্যারাস রবি কুমার, যার টিজার থেকে ট্রেলার রিলিজ পর্ব অতিক্রান্ত হতে হতে হিরোর চুল এখান থেকে এখানে বেড়ে গেছে। সিরিয়াসলি আমি কিন্তু ট্রেলারটাকে খুব এনজয় করেছি। সো কল্ড বলিউড কমিক মুভির থেকে অনেক বেশি কমিক ছিল সিনেমা ট্রেলারের মধ্যে। চেইন স দিয়ে ধার 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 করে মানুষ কেটে ফেলছে। হিমেশ ভাই দ্য রিয়েল অ্যানিমেল। घर जा नहीं तो गुजर जाएगा। এই সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় চীনের তিব্বত সহ আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং ভারতের কিছু অঞ্চল। 400রও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন এবং 30,000-এর বেশি মানুষকে ঘর থেকে সরিয়ে আনা হয়েছে অন্যত্র। ভূমিকম্পের মাত্রা ছিল 7.1 ম্যাগনিটিউড। ইনিশিয়াল সার্ভে থেকে জানা গেছে 3609 মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া। আরও একটি দুঃখজনক খবর এসেছে ছত্তিশগড় থেকে, যেখানে এই সপ্তাহে 9 জন সিকিউরিটি অফিসার সহ মাওবাদী হত হয়েছেন। বলা হচ্ছে যে এই সিকিউরিটি অফিসার্সরা মাওসিস্ট অপারেশন করে ফিরছিলেন, যেখানে তাদের উপর হামলা করা হয়। যেখানে এই হামলায় 5 মাওবাদী এবং একজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড হত হয়েছেন। এই বছরের প্রথম দিকে সব থেকে দুঃখজনক খবর হলো একজন নিউজ রিপোর্টারকে হত্যা করে ফেলা হয় ছত্তিশগড়ে। তিনি এনডিটিভির সাথে রিপোর্টিংয়ে যুক্ত ছিলেন এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল বাস্তার জাংশন চালাতেন, যেখানে তিনি সমস্ত লোকাল বাস্তার এরিয়াতে যা যা ঘটনা হতো তার কভারেজ করতেন। এই কভারেজ করতে গিয়ে তিনি পর্দা ফাঁস করেন 36 কোটি টাকা ঘোটালার। সেই ঘোটালার কারণে তাকে হত্যা করা হয় বলে জানানো হচ্ছে। এতে অবাক হওয়ার মতো কিছু নেই। আজও কিছু শিরদাঁড়া সম্পূর্ণ রিপোর্টাররা আছেন যারা গ্রাউন্ড রিপোর্ট করে থাকেন, মেইন স্ট্রিম মিডিয়ার মতো নয় যারা দালালি করেন। কিন্তু দুঃখের বিষয় হলো মুকেশ চন্দ্রশেখর, যিনি জার্নালিস্ট ছিলেন, তাকে ব্রুটালি মার্ডার করা হয়। তার হৃৎপিণ্ড বার করে ফেলা হয়, গলার হাড় ভেঙে ফেলা হয় এবং মাথায় তার 15টি ইনজুরি পাওয়া গেছে অ্যাজ পার রিপোর্ট। মৃত্যুর পর তাকে 2-3 দিন পরে পাওয়া যায়, তাও কন্ট্রাক্টর যার বিরুদ্ধে তিনি রিপোর্ট করেছিলেন তার অধীনস্থ জমির সেপটিক ট্যাঙ্ক থেকে। ভাববার বিষয় হলো 2025-এ এসেও আমরা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি। ছোটোবেলায় আমরা মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন বলুন বা নানা পাটেকার বলুন, তাদের সিনেমাতে হয়তো দেখে থাকতাম যে কোনো রিপোর্টারকে মেরে ফেলা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে। বাট 2025-এ এসে আমাদেরকে এইসব দেখতে হচ্ছে। মানে আমরা হয়তো নিজেরাও দোষী, সাথে মিডিয়ার কথা তো বাদ দিন, মেন স্ট্রিম মিডিয়াতে নিউজ আসেও না।
এবং যারা রিপোর্টিং করে থাকে তাদের সিকিউরিটি কোনো ব্যাপারও নেই। এই ক্ষেত্রে জুডিশিয়াল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনায় আমাদের একটা মনে হয় যে ঘোটালার মধ্যে চলছে। ভাববার বিষয় হলো লার্জেস্ট পপুলেশন কান্ট্রি হচ্ছে আমরা, যেখানে নেতারা বলেন যে 5 ট্রিলিয়ন ইকোনমি 6 ট্রিলিয়ন ইকোনমি করবেন ভবিষ্যতে। সেখানে একটা সামান্য সাংবাদিকের কোনো স্বাধীনতা নেই, তাকে দিনের আলোতে ব্রুটালি মার্ডার করা হচ্ছে, তাও নৃশংসভাবে। তাহলে সেখানে তো প্রশ্ন থেকেই যায়, সেখানে নারী সুরক্ষা, সার্বিক স্বাধীনতা সুরক্ষা, সাধারণ মানুষের সুরক্ষা কতটা উপেক্ষীন। আজ হয়তো এই কারণে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান 180টি দেশের মধ্যে 159তম। দেখুন ভবিষ্যতে হয়তো 2025-এর রিপোর্টটা হয়তো 180-তে 180 হয়ে যেতে পারে, কে গ্যারান্টি দিতে পারে। এতক্ষণ আমরা দুঃখের খবর শুনেছি কিছুটা, এখন একটা খবর যেটা বলতে যাবে সেটা খবর ঠিক নয়, বাট আপনি শুনলে হয়তো হাসতে পারবেন। 17 বছর পরে এক নিখোঁজ ব্যক্তিকে পাওয়া গেছে নিউ দিল্লিতে। পুলিশ রেকর্ড চেক করে পেয়েছেন যে এই ব্যক্তির মার্ডার কেসে বিহারে 17 বছর ধরে 4 জন জেল খাটছেন। বিহার পুলিশের রেকর্ডসে এই ব্যক্তি মৃত। নেক্সট নিউজ সেসব জেনজিদের জন্য যারা সোশ্যাল মিডিয়াতে ইনবক্সে গিয়ে কোনো মেয়েকে किस कलर की चड्डी पहने हो। যদি এরকমটা করে থাকো বস, তুমি তাহলে ফাঁসতে চলেছো। কারণ কেরালা হাইকোর্ট রিসেন্টলি তার ভার্ডিক্টে জানিয়েছেন কমেন্টিং অন ওমেন্স বডি স্ট্রাকচার অ্যামাউন্টস টু সেক্সুয়াল হ্যারাসমেন্টস। মোটা কথা হলোই যে 2013 সালে এক মহিলা ভার্বাল অ্যাবিউসের কারণে রিপোর্ট জানিয়েছিলেন থানায় রিপোর্ট করার পরেও যিনি তাকে ভার্বাল অ্যাবিউস করতেন তিনি 2016-17 সাল থেকে তাকে ভিডিও কল, ফোন কলসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, নোংরা কথাবার্তার মাধ্যমে ডিস্টার্ব করতেন। সেই কারণে তিনি কোর্টে কেস করেন এবং সেই কোর্টের কেসের শুনানিতেই জাস্টিস এ বদরুদ্দিন এই ভার্ডিক্ট দেন কেরালা হাইকোর্টে। আরে এত সুন্দর বললাম, নামটাই ভুলে গেলাম। ঠিক আছে, এইটাই বল। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুব্যবস্থা, শুনলে পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন। একটু পজ কর। এখানে 30 দিনের মধ্যে প্রায় অধিকাংশ মানুষের মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা শুরু হয়। পরবর্তী নিউজ হচ্ছে আমাদের কী বলবো ওটাকে, জেলার পর্ব অতিক্রম করতে করতে কী বলছি ওরা, ওই চুলের এডিটিংয়ের কথা মনে পড়লে হাসি পাচ্ছে।